কৃষি জমিতে রাসায়নিক সার সঠিক মাত্রায় প্রয়োগ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর জন্য পঞ্চায়েত স্তরে কৃষকদের সচেতনতার উপর জোর দেন তিনি। আজ বাউন্টিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের সূচনা করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, অন্নদাতা কৃষকদের সুবিধার জন্য কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। কিষাণ সম্মান নিধি প্রকল্পে এ পর্যন্ত রাজ্যের 2,85,571 জন কৃষককে মোট 977 কোটি 89 লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে বর্তমানে 364 মেট্রিক টন গম উৎপাদন হয়। গমের উৎপাদন বাড়াতে তিনি কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন। অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়। অনুষ্ঠানে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক নয়ন সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজ্যের বর্তমান সরকার আপনারা দেখবেন কৃষি তথা কৃষক কল্যাণের সবচেয়ে বেশি কিন্তু আমরা জোর দিয়েছি, যেটা একটু আগে আমি বললাম। বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ এবং নতুন যে প্রযুক্তি খুব ইম্পর্টেন্ট। এখন এআইও এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাকেও কিন্তু ব্যবহার করা হয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি 2047 পর্যন্ত, সেখানে তাদের যাতে আয় আমরা ডেভেলপ আয় যদি দেখতে পাই, এবং তার জন্য এগ্রিকালচার রোড ম্যাপ তৈরির যে উদ্যোগ সেটা নেওয়া হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আছে ফার্মার রেজিস্ট্রিকরণ, সেটা কিন্তু অনেকে করছেন না। তো অ্যাওয়ারনেসের মাধ্যমে সেটা কৃষকদের কাছে নিয়ে যাওয়া। তো বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা যদি আপনার নিতে হয়, তাহলে ইউনিক আইডি সেটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু মুশকিল হবে।